ইলেকট্রনিক মিডিয়াতে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দায়িত্বশীল কর্মকর্তার সাক্ষাৎকার দেখি, সেখানে বলতে দেখা যায় দেশের যে কোনো সময়ের চেয়ে বর্তমানের আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো। এ কথাগুলো শুনে আমরাও আশ্বস্ত হই, ভাবি যে দেশে ল অ্যান্ড অর্ডার যেহেতু ক্রিয়াশীল, তাহলে তো আমরা নিরাপদেই আছি। আর এই আলাভোলা চিন্তার ফাঁদে পড়ে এক যুবক কিশোর গ্যাংয়ের কবল থেকে নিজের জীবন নিয়ে বাঁচতে পারলেও নিজের পিতাকে তাদের হাতে খুন হয়ে যেতে দেখলেন। বলছে চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীদের হাত থেকে নিজ সন্তানকে রক্ষা করতে গিয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একজন পিতা। একজন সন্তান তার দায়িত্বশীল পিতাকে নিজের জীবনের চেয়েও ভালোবাসে, তেমনি একজন বাবাও নিজ জীবনের চেয়ে বেশি ভালোবাসেন তার সন্তানকে। সন্তানকে আজীবন দায়িত্বশীল বাবারা ভরসা দিয়ে থাকেন, সন্তানের হাতটি নিজের মুঠোর মধ্যে নিয়ে বরাবরই বলে থাকেন যে আমি তো আছি, ভয় নেই। সন্তান যত যুবকই হোক না কেন, বাবা তো ছোটবেলা থেকেই যত্ন করে বড় করেছেন, মানুষ করেছেন, তাই নিজের জীবন থাকতে সন্তানের গায়ের উপর অন্যায় নির্যাতন হতে দিতে পারেন না। নির্দোষ সন্তানকে জীবিত রাখতে নিজের জীবনটাই দিয়ে দিলেন সন্ত্রাসীদের মোকাবেলা করতে যেয়ে। দীর্ঘশ্বাস অভাগা এই যুবকের খুন হওয়া ডাক্তার বাবার জন্যে। আজ যদি দেশে গণতান্ত্রিক আইনের শাসন ব্যবস্থা জারি থাকতো, অর্থাৎ ল অ্যান্ড অর্ডার ক্রিয়াশীল থাকতো, তাহলে দুনিয়ায় সবচেয়ে বড় পাওয়া এই বাবা নামক মানুষটিকে, বটগাছটিকে হয়তো হারাতে হতো না। আমিও যুবক সন্তানের বাবা, নিজেও যখন হতাশায় পড়ে যাই, নিজের অজান্তে আমার মৃত বাবাকে ডেকে দীর্ঘশ্বাস ছাড়ি। কেন জীবন দিতে হলো ডাক্তার বাবাকে? কি হয়েছিল সেদিন? আসুন বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত কিছু ভিডিও ক্লিপ দেখে নেই। ছেলেকে বাঁচাতে গিয়ে কিশোর গ্যাংয়ের হামলায় আহত চট্টগ্রামের দন্ত চিকিৎসক কোরবান আলী মারা গেছেন। নগরীর একটি হাসপাতালে 5 দিন চিকিৎসাধীন থাকার পর সকালে মারা যান তিনি। মরদেহ নেওয়া হয় আকবর শাহ এলাকার নিজ বাড়িতে। হামলার সময়ের সিসি ক্যামেরার একটি ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত শুক্রবার ফিরোজ শাহ এলাকায় 2 স্কুল ছাত্রকে মারধর করছিল কিশোর গ্যাংয়ের সদস্যরা। পুলিশকে ফোন করে বিষয়টি জানালে কোরবান আলীর ছেলের উপর চড়া হয় তারা। সন্তানকে বাঁচাতে গেলে হামলা চালানো হয় বাবার উপরও। পুলিশ জানিয়ে হিসেবে পরিচিত। কিশোর গ্যাংয়ের সদস্যরা এক পথচারীকে মারধর করলে চিকিৎসকের ছেলে আলী রাজা রানা 999-এ ফোন করে। এতে ক্ষেপে যায় তারা। এরই জেরে কিশোর গ্যাংয়ের প্রশ্রয়দাতা যুবলীগ নেতা গোলাম রসুল নিশানের নেতৃত্বে 10 থেকে 12 জনের একটি দল রানাকে মারতে তার বাসা আকবর শাহ থানার ফিরোজ শাহ কলোনিতে যায়। এ সময় চিকিৎসক বাবা এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। ওরা আমাকে অতর্কিত হামলা শুরু করে। এই সময় আমার বাবা দেখতে পায়, আমার বাবা থামানোর জন্য চেষ্টা করে। তো ওরা আমার বাবাকে দেখে আরও ক্ষিপ্ত হয়ে ওরা আমার বাবার উপর চড়া হয়। তো এই টাইমে আমার বাবাকে ওরা পাথর দিয়ে মাথা হিট করে, উনি সাথে সাথেই জ্ঞান হারিয়ে ফেলে। একটা পথচারীকে যদি আমরা সাহায্য করতে যাই, এত বড় কিছু হয়ে যায়, তাহলে তো মানুষকে সাহায্য করে ছেড়ে দিবে। আমরা সুষ্ঠু বিচার চাই। মোবাইলে তাকে হুমকি দেয়। ও থানায় ফোন করছে কেন? ভাই রাজনীতি শিখাইতে আসিস না তুই আমাকে। প্রজেক্টের ভিতরে পুলিশ ঢুকাবে কেন? এত বড় স্পর্ধকে কে দিছে? এদিকে ঘটনার পর কিশোর গ্যাংয়ের সদস্যরাও উল্টো তাদের বিরুদ্ধে আরেকটি মামলা করে। বুধবার ভোরে অভিযুক্ত কিশোর গ্যাংয়ের 3 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা হয়েছে, আমরা আসামি 3 জন অ্যারেস্ট করছি। চট্টগ্রামে 2 শতাধিক কিশোর গ্যাংয়ের অধীনে 1500 সদস্য সক্রিয় রয়েছে। তাদের নেতৃত্ব দেন ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতারা। গত 5 এপ্রিল চট্টগ্রাম নগরীর ফিরোজ শাহ কলোনিতে জঘন্য এক ঘটনাটি ঘটে। খুন হওয়া ডাক্তার কুরবান আলীর ছেলে আলী রাজা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। এই সময় দেখতে পায় স্কুল ছাত্রকে কিশোর গ্যাংয়ের বখাটেরা মারধর করছিল। ভিকটিম সাহায্য চাচ্ছিল। সঙ্গে সঙ্গে আলী রাজা 999-এ কল দিলে পুলিশ এসে একজনকে ধরে নিয়ে যায়। ইফতারি কিনতে বাসা থেকে বের হলে আলী রাজাকে একা পেয়ে মারধর করতে থাকে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীরা ছেলেকে মারধর করছে এই খবর পেয়ে সেখানে ছুটে আসেন বাবা। বখাটে সন্ত্রাসীদের নিবৃত করার চেষ্টা করেন। এক পর্যায়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা ইট দিয়ে আলী রাজার বাবার মাথায় সজোরে আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রথমে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে নগরীর একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে তাকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় 5 দিন থাকার পর গত 10 তারিখে অর্থাৎ ঈদ উল ফিতরের আগের দিন তিনি মৃত্যুবরণ করেন। যখন মানুষজন প্রস্তুতি নিচ্ছে ঈদ উৎসব পালনের, তখন এই অসহায় সন্তানের জীবনে নেমে এসেছে বাবা হারানোর দুঃসহ যন্ত্রণা। মোবাইলে দেওয়া হচ্ছে তাকে হুমকি ধমকি। আবার কিশোর গ্যাংয়ের সন্ত্রাসীদের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে, ভিকটিমদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। একবার ডাক্তার পিতার জায়গায় নিজেকে কল্পনা করে দেখুন,
আপনার সন্তানের উপর হামলা হয়েছে জানলে আপনি কি বসে থাকতে পারতেন? জবাবটি হচ্ছে না। তাই বাবা হারানো ছেলেটির পাশে আমাদের সকলের দাঁড়ানো উচিত, আইনি প্রতিকারে সোচ্চার হওয়া উচিত। একজন যুবক টিভিতে সাক্ষাৎকারে বলেছে, রাস্তায় বিপদগ্রস্ত মানুষকে সাহায্য করতে গেলে যদি এত বড় ঘটনা ঘটে যায়, তাহলে মানুষ ভবিষ্যতে যাবে কেউ কাউকে বিপদে সহায়তা করার জন্য? এটি একটি বিশাল মেসেজ এই সমাজের মানুষদের জন্য। আমরা কি আমাদের সন্তানদের অন্যায়ের প্রতিবাদে শরিক হব না? সন্তানদের রক্ষা করতে গিয়ে কি নিজের জীবন বিপন্ন করে দেব না? প্রশ্ন হচ্ছে, কিশোর গ্যাংয়ের বখাটেরা কেন এমনটি ঘটানোর সাহস পেল? ইট পাথর দিয়ে মাথায় সজোরে আঘাত করলে মানুষ মারা যেতে পারে, এ কথা বুঝদার মানুষ সকলেরই জানা। এই হত্যাকাণ্ড আমাদের দেশে কি আসলে বিচ্ছিন্ন কোনো ঘটনা? জবাবটি হচ্ছে না। রাজনৈতিকভাবে অবৈধ দখলদারিত্ব বজায় রাখার স্বার্থে প্রমাণ দিতে হচ্ছে কার গ্রুপ কত নিষ্ঠুর হতে পারে। মূলত রাজনৈতিক ছত্রছায়ায় বেশিরভাগ কিশোর গ্যাং গড়ে উঠেছে। এছাড়াও ত্রুটিপূর্ণ সামাজিকীকরণ, অবৈধ ক্ষমতার উচ্চাভিলাষ, নেতৃত্ব ও ক্ষমতার আকাঙ্ক্ষা, সামাজিক বৈষম্য ও বঞ্চনা, নৈতিক মূল্যবোধের অবক্ষয় ও বিচারহীনতার সংস্কৃতি এ ধরনের গ্যাংয়ের জন্ম হওয়ার অন্যতম কারণ। প্রতিটি জেলা উপজেলায় গড়ে উঠেছে এই কিশোর গ্যাং গ্রুপ কালচার। তাহলে সমাধান কি? সমাধান একটাই, সকলের জন্য আইনের যথাযথ প্রয়োগ ও বাস্তবায়ন। প্রধানতম দরকার সরকারি দলের রাজনৈতিক সদিচ্ছা, অন্যায়কারীদের রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেওয়া বন্ধ করা। আর বেশি প্রয়োজন হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করা। যতদিন পর্যন্ত অর্থবিত্ত প্রভাবশালী জনপ্রতিনিধিগণ নিজেদেরকে আইনের ঊর্ধ্বে মনে করবেন, থানায় যে আসামিকে নিয়ে আসার চেষ্টায় পুলিশকে পেটাবেন, বগুড়ার শাহজাহানপুর থানায় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান যেমনটি ঘটিয়েছে, ততদিন এই অবস্থা চলতেই থাকবে। আবার একদিন পরে মিডিয়াতে দেখলাম বগুড়ার সংসদ সদস্য থানায় যে কিশোর গ্যাংয়ের লোকজনকে ডেকে নিয়ে গিয়ে অন্যান্যদের মারধর করিয়েছেন, নিজের ছেলেকে ফিল্মি স্টাইলে থানা থেকে বের করে নিয়ে গিয়েছেন। একজন সরকার দলীয় সাংসদ হিসেবে শপথ ভঙ্গ করেছেন। আবার একজন রাজনৈতিক নেতা হিসেবে শিষ্টাচার বহির্ভূত প্রভাব যেমন দেখিয়েছেন, তেমনি ছেলের সামনে থানার ভিতরে এ ঘটনা ঘটিয়ে কি শিক্ষা তিনি ছেলেকে ও দেশবাসীকে দিয়ে গেলেন? ক্ষমতা থাকলে যা খুশি তাই করা যায়, ক্ষমতার অপব্যবহার করে অন্যায় করা যায়। একদিকে এগুলো চলতে থাকবে আর কিশোর গ্যাং বন্ধ হয়ে যাবে, এসব বলা বা ভাবনা করা অলিক কল্পনা ছাড়া আর কিছুই নয়। এবার চট্টগ্রাম কিশোর গ্যাং নিয়ে প্রকাশিত কিছু তথ্য দেখি। চট্টগ্রামে ছেলেকে বাঁচাতে চিকিৎসক বাবার হত্যার পর পুলিশ জানায়, অভিযুক্ত কিশোর গ্যাংয়ের সবাই যুবলীগ নেতা গুলাম রসুল নিশানের অনুসারী হিসেবে এলাকাতে পরিচিত। নিশান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিল। পুলিশ ও র্যাব চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের তালিকা করেছে, সেখানে নগর জুড়ে সক্রিয় 200 কিশোর গ্যাং, যার সদস্য প্রায় 1,500-এর উপরে। কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকতা বা প্রশ্রয় দিচ্ছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন 5 নং ওয়ার্ড কাউন্সিলর সহ 64 জন বড় ভাই ও রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিগণ। শুধুমাত্র চট্টগ্রামে এই চিত্র নয়, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের তৎপরতা যে বেড়ে গিয়েছে সেটা সংবাদপত্রের শিরোনামগুলো একটু লক্ষ্য করলেই বোঝা যায়। কিছু সংবাদপত্রের শিরোনাম তুলে ধরছি। আমাদের সময় পত্রিকা লিখেছে, দেশে বেড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা। গত 5 তারিখ 2024 সাল মার্চ মাসে। দেশ রূপান্তর, রাজনৈতিক ছত্রছায়ায় বেড়েছে কিশোর গ্যাং। তারিখ 10 মার্চ 2024। সময় নিউজ, অপ্রতিরোধ্য কিশোর গ্যাং, ঘটছে একের পর এক হত্যাকাণ্ড। তারিখ 14 মার্চ 2024। নিউজ 24, টাঙ্গাইলে বেড়েছে কিশোর গ্যাংয়ের তৎপরতা, চলছে মাদক সেবনও। তারিখ 18 মার্চ 2024। এছাড়া নির্বাচনকালে কিশোর গ্যাং, সারা দেশে বেপরোয়া কিশোর গ্যাং, বেড়েই চলেছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। এরকম আরো অনেক সংবাদ আমরা দেখতে পাই সংবাদপত্রগুলোতে। আমরা মানবাধিকার সংস্থা হিসেবে ন্যাক্কারজনক হত্যার নিন্দা ও সুষ্ঠু বিচার সাপেক্ষে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। সদ্য বাবা হারানো সন্তানদের ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি। পাশাপাশি কিশোর গ্যাং প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আইন প্রয়োগকারী সংস্থাকে বিদ্যমান আইনের প্রয়োগ ও বাস্তবায়নের আহ্বান জানাচ্ছি। সর্বোপরি কিশোর গ্যাং কালচার অপরাধ দমনে রাজনৈতিক নেতৃবৃন্দের সদিচ্ছা ও সুদৃষ্টি কামনা করছি।